এই মামা এখানে আসো তো। আবির, অস্থির হও না মা, পালিয়ে যাব না। কেমন আছো তুমি? এই অবস্থা কেন তোমার? এত সাহস কোথা থেকে পেলে? পরিস্থিতি সাহস দিয়েছে। আচ্ছা, তুমি কি ব্যস্ত? চলো না কোথাও গিয়ে বসি। তিথি, তুই এসব কি করছিস? প্লিজ মা, তুমি অন্তত আজকে আমাকে বাধা দিও না। তুমি ওর অবস্থা দেখছো, এটার জন্য আমিই দায়ী। মা, তোমার কথা তো আমি কখনো ফেলি না। আমাকে আজকে অন্তত একটু ওর সাথে কথা বলতে দাও। পালিয়ে তো যাচ্ছি না, শুধু একটু কথা বলবো। দেবদাস হয়েছ, শেভ করো না কেন? এ কেমন চেহারা করেছো তুমি? আবির, আমরা কেন হেরে গেলাম? এখানে তোমার সন্তান লালন পালন করার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের সমাধি দিয়েছে এরা। এখানে আজ অন্য কারো সন্তান লালন করছি। বিয়ে করেছো? না। বিয়ে করছো না কেন? বুড়ো হয়ে গেলে বিয়ে করবে? আমাকে এখনো মাফ করতে পারোনি? তুমি কিভাবে উপরে আসলা? কেউ দেখে নাই তোমাকে? না, দেওয়াল টপকে আসছে। কি হয়েছে তোমার, বলো তো? এত তাড়াহুড়া করে কেন ডাকলা? বাসা থেকে নাকি তোমার জন্য ছেলে দেখছে। হ্যাঁ দেখছে তো, কি হয়েছে? ছেলে নাকি সরকারি চাকরি আছে। হ্যাঁ থাকতেই পারি তো, তাতে আমার কি? আর তুমি এত কিছু কিভাবে জানলা? তোমার কাজিন বলছে। ও আচ্ছা, এসব খবরও আবার খুব ভালো রাখে। তোমার পরিবার তো মনে হয় রাজি। শোনো, বিয়েটা আমি করব, আমার পরিবার না। আর এসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, ঠিক আছে? ভালোবাসি। ভালোবাসি? এবার তুমি যাও, কেউ দেখলে কি হবে তুমি বুঝতেছো? এমনিতেই মা তোমার কথা নিয়ে সকালবেলা আমাকে অনেক কথা শোনাইছে। যাও তুমি, এটা নিয়ে যাই। যাও। পাগল। এই শোনো, সাবধানে যেও কিন্তু, পড়ে যেও না। হুম।
এই মামা দাঁড়াও 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 দাঁড়াও। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনারা তো খুঁজেই পাওয়া যায় না, আপনি কই থাকেন? দেখছেন আজকে ঠিকই পেয়ে গেছি। নিচে নাম, নিচে নাম। আরে এই, কে আপনারা? কি হইছে? মামা বামে যে ডাইনের গল্লিতে ডিরেক্ট চাপে যাবা, যাও যাও। কি হইছে? সমস্যা কি আপনাদের? সমস্যার কিছুই না, উনি আমার থেকে 2000 টাকা ধার নিয়েছে ওনার গার্লফ্রেন্ডের বার্থডের কথা কইয়া। ডেট দিছে লইয়া 10টা, আরে আমি খুঁজে পাই না, বাসায় পাই না, ফোনে পাই না, কোথাও পাই না। আরে ছোট ভাই, টাকাটা আমি দিয়ে দিব, টাকাটা হাতে এলে। ভাই আমার টাকা আজকে লাগবো, অক্ষণ লাগবো। কত টাকা পান আপনি? 2000 টাকা নিছে, 2000। আমি দিয়ে দিচ্ছি টাকা। আরে তুমি কেন টাকা দিবা? আমি দিয়ে দিব না টাকা হলে। তুমি চুপ থাকো। নেন। সমস্যা নাই, পায়ে গেছি, এবার তুমি চালাই যাও। ওই আয়। তুমি ওদের থেকে টাকা ধার করছো কেন? আমি কি তোমার কাছে কখনো কিছু চাইছি? তুমি চাও নাই, কিন্তু আমার তো ইচ্ছে করে তোমাকে কিছু দিতে। তোমার বার্থডে ছিল, আর আমি তোমাকে কিছু দিব না? দেওয়ার সময় কি চলে গেছে? শোনো, তুমি আর কখনো এরকম টাকা ধার করবা না, বুঝছো? আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি তো হাত খরচ পেলে টাকাটা ওদের দিয়ে দিতাম। আচ্ছা বুঝতে পারছি, এবার চলো, বেশি দেরি করলে আম্মু আবার ধরে বিয়ে দিয়ে দিবে। সবসময় তোমার এগুলো নিয়ে ফাইজলামি করতে হবে? আচ্ছা বাবা, সরি, চলো। তিথি, হুম? দাঁড়া, তোর জন্য সুখবর আছে। কি? আরে বলছি অধৈর্য হওয়ার কি আছে? সেদিন তোকে যারা দেখতে এসেছিল তারা তোকে খুব পছন্দ করেছে। আরে ওরা তো এ মাসে বিয়ের তারিখ ফেলতে চাচ্ছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এসব? আমি তো এখন বিয়ে করব না। আর তুমি জানো না আমি আবিরকে ভালোবাসি। বেয়াদব মেয়ে, মুখে মুখে এত বড় কথা! তোর সাহস তো কম না, তুই মায়ের মুখে মুখে কথা বলছিস। তোর বাবা যদি জানে তাহলে কি করবে ভেবেছিস? মা, আমি না জানি না তোমরা কেন আবিরকে পছন্দ করো না, আর আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। ঠিক আছে, আমিও দেখব তুই এই বিয়ে কি করে না করে থাকিস। আজ তোর বাবা আসুক। তোমাদের যা খুশি করো। বেয়াদব মেয়ে, আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া টোটালি বন্ধ। তোর বাবা আজকে আসুক। এই পিঙ্কি, পিঙ্কি, বলো। এই শোন, তোর বাবাকে ফোন দিয়ে এক্ষুনি বাসায় আসতে বল। আবার কি হইছে? যা বলছি তাই কর। আচ্ছা, দিচ্ছি। কি রে, কি হইছে রে? আরে ওই দিন ওই ছেলেরা দেখতে আসলো না, ওদের সাথে মা বিয়ের কথা বলতেছে। দেখ, তুই বাসায় এমন অশান্তি করিস না। আব্বু যদি জানে বাসায় তুলকালাম লাগাই ফেলবে। আর আম্মু তোর জন্য যার সাথে বিয়ে ঠিক করছে ছেলেটা অনেক ভালো, তুই অনেক ভালো থাকবি। বোন আমার, অশান্তি করিস না। আপু দেখ, আমি আবিরকে ছাড়া আর কাউকে চাই না। আমাদের কেউ না। দেখ, রক্তের সম্পর্ক কখনো শেষ হয় না, একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু ভালোবাসাকে নিজের করে নিতে হয়। হাত ছেড়ে দিলে জড়িয়ে ধরবে না, দূরে সরে যাবে। আর আমি আমার ভালোবাসাকে হারাতে চাই না। দেখ, আমি বুঝি, কিন্তু আপু প্লিজ, তুই অন্তত আম্মুর মতো কথা বলিস না। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে এই 25 বছরের সংসারে তোর বাবা এই প্রথম আমার গায়ে হাত তুলেছে। আমি নাকি আমার মেয়েকে মানুষ করতে পারিনি, অবাধ্য করেছি। ছি 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 ছি।
শোন, তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি আমি এই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করব। তোমার কি হয়েছে বলবা? আসার পর থেকে কান্না করতেছো, বলো কি হয়েছে? বাসায় অনেক বড় ঝামেলা হয়ে গেছে কালকে। আব্বু আম্মুকে মারছে তোমার কথা জানার পর। আম্মু আমাকে বলতেছে আমার জন্য ওনাকে থাপ্পড় খাইতে হয়েছে। আম্মু সোজা বলে দিছে আমি যদি এই বিয়ে না করি আম্মু সুইসাইড করবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আচ্ছা তুমি কান্না অফ করো, শান্ত হও। শান্ত হওয়ার মতো কিছু নাই আবির। তুমি ওর বাবাকে চিনো না। আমার বাবা অনেক রাগী। বাবা যা বলে তাই করে। চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই। আচ্ছা দেখি কি করা যায়। ভাবা ভাবির কিছু নাই আবির। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালাবে নাকি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, পালাবো। তুমি এবার কান্না থামাও। কান্না করতে করতে কি করছো একটা? কি রে, তুই কাপড় করতেছিস কেন? কই যাবি তুই? আপু ওই পুরনো কাপড়গুলো একটু আলাদা করতেছিলাম। মিথ্যা বলতেছিস না? তুই পালানোর চেষ্টা করতেছিস না? আমি দাঁড়া, আম্মুকে বলতেছি। আপু 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 প্লিজ আম্মুকে কিছু বলিস না আপু। আমাকে প্লিজ পালাইতে দে আপু। আমি না তোর হাদুরের বোন। আপু প্লিজ আমাকে একটু হেল্প কর প্লিজ। মারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। আপু 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 তুই গেট লাগাইছিস কেন? আপু গেটটা খোল না। আপু 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 তুই গেট কেন লাগাইছিস? আপু গেটটা খোল না। আপু আপু আমার আবির কাছে যাইতে দে না আপু প্লিজ। আপু শোন, এখানে কিছু টাকা আছে, রাখ। আর কিছু প্রয়োজন হলে আমাকে জানাইস। থ্যাঙ্কস দোস্ত, দোয়া করিস। আচ্ছা তুই তাহলে যা, আমি যাই। আর পৌঁছে কল দিস। ওকে। ফোনটা ধরতেছে না কেন? কলটা ধরো। ফোনটা কেন ধরতেছে না? হ্যালো, কে ভাই আপনি? বারবার কল দিয়ে বিরক্ত করতেছেন। এটা তিথির নাম্বার না? না, রং নাম্বার। নাম্বার তো ঠিকই আছে। কি সমস্যা? আপনি কি চান আমি পুলিশে কমপ্লেন করি? আপনি তিথির বোন তাই না? তিথিকে একটু ফোনটা দিন, ওর সাথে একটু কথা আছে। তিথি আপনার সাথে কথা বলবে না। তিথি কোথায়? এই কথাটা আপনি ওকে বলতে বলেন। তিথি এখন জামাইয়ের বাড়ি, ও কথা বলতে পারবে না। জামার বাড়ি মানে? ওর বিয়ে হয়ে গেছে। আর কখনো এই নাম্বারে ফোন দিবেন না। বুঝলে ভাই, মেয়ে মানুষ যে কি চায় আমি আজও বুঝলাম না। হয়তো 2024 সালে বুঝতে পারবো না মেয়ে মানুষ কি চায়। এই বলে তোমাকে ছাড়া বাঁচবো না,
এই বলে তোমাকে ঘৃণা করি। দুনিয়ার আগের মতো নাই রে ভাই, সব জায়গায় হৃদয় ভাঙার হাহাকার। আমি বুঝি না মানুষ কিভাবে এত সহজে হারিয়ে যায়। মানুষ হারায় না রে ভাই, মানুষ বদলে যায়। চল কোথায়? তুই দেখে নিয়ে আসতে। ও আসবে না। আমি যখন ওর সামনে যাবো, ওকে যখন বলবো ওকে ছিলাম ভালো নেই, ওকে ছিলাম ভেঙে গেছি, ও আমার সাথে চলে আসবে তো। কি করতেছিস ভাই? নিজেরে সামলা, ওর বিয়ে হয়ে গেছে। ওঠ ওঠ, আরে ভাই ওঠ না। বেঈমান, ডাকছো কেন আমাকে? তোমাকে দেখার জন্য। নাটক। আমার কথাটা তো একটু শুনবা। প্লিজ, মন করা কোনো গল্প শুনতে চাই না। তোমাদের মতো মেয়েকে ভালো করে চেনা আছে। টাকার জন্য তোমরা সবকিছু করতে পারো, গিরগিরের মতো রং বদলাতে তোমাদের সময় লাগে না। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। বিয়ে 1.5 বছর পার হওয়ার পরও আমার প্রতি তোমার অনুভূতি থেকে সত্যি অবাক হলাম। তোমার বিয়ে হয়ে যাওয়ার পর ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। আমার কথা তোমার মনে পড়ে না। স্বামী সংসার নিয়ে খুব ভালো আছো। নিজের অজান্তে কতই না বাজে মন্তব্য করেছি, কিন্তু আজ তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে দিদি। আমি মা হচ্ছি, এটা আমার জন্য জীবনের সব থেকে আনন্দের হলেও তোমার সন্তানের মা হতে না পারার কষ্টটা আমার আজীবন থেকে যাবে। শেষ দেখে তোমার কথা না শুনে অনেক কিছু বলেছি তোমায়। নিজেকে শেষ করে দিচ্ছিলাম এটা ভেবে একটা ভুল মানুষকে আমি ভালোবেসেছি। তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। আজ আমার ভালোবাসার জয় হয়েছে। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। যার কিনা স্বামী রয়েছে, কিছুদিন পর কোল জুড়ে আসবে ফুটফুটে শিশু, তবু মনের গভীরে বিশাল একটা জায়গা জুড়ে আমাকে রেখে দিয়েছে। যতক্ষণ একসাথে ছিলাম পাগলের মতো একটা আচরণ করে জানিয়ে দিয়েছে। এই ভাঙা গল্পের শেষ অংশে আমি ছিলাম।